করিম আবরার হুজুর আপনি কথা দিয়ে কথা রাখেন না, প্রতারণা করেন। আমরা সর্বপ্রথম আগে প্রিয় দিনী মুসলমান ভাই বোন সেই ভিডিওটা দেখে আসি। প্রস্তুতি নিয়ে কখন থাকবে আমি ফোন দিব। তুমি মিলাদুন্নবী নিয়ে বসতে হলে আমার ছাত্র যারা আছে ওদের সাথে বসো, আর তাবলিগ নিয়ে বসতে চাইলে তুমি আমার সাথে বসে যাও। আমি আপনার সাথে ঈদে মিলাদুন্নবী নিয়ে বসবো না। তাবলিগের বিষয় যখন ফাঁস হবে, তাবলিগের বিষয় যখন ফাঁস হবে, তখন তুমি বুঝবা যে মিলাদুন্নবী বিষয়টা ফাঁস। তখন ক্লিয়ার হয়ে যাবে, তখন সব ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে চিনলাম ভালো করে। কারণ তাবলিগ যে বিষয়টা যেমন জায়েজ মনে করো না, তাবলিগ যেরকম তুমি জায়েজ মনে করো, এই মিলাদুন্নবীকে আমরা এইভাবে জায়েজ মনে করি। বাদ দেন না, তাবলিগ তুমি যেরকম জায়েজ মনে করো, যেভাবে তুমি এদিক সেদিক মিলাইয়া বিভিন্ন জায়গা থেকে তথ্য দিয়ে জায়েজ করো, আমরাও কি করি মিলাদুন্নবীকে বাস্তব যে কোন বর্তমানে প্রচলিত মিলাদুন্নবী এটাকে ওরকম জায়েজ মনে করি। মানে মুস্তাহাব। আপনি যদি মিলাদুন্নবী প্রসঙ্গ টেনে তাবলিগ আনেন, আমি জবাব দিব। হ্যাঁ অবশ্যই, এই ক্ষেত্রে তাবলিগের প্রসঙ্গ আর মিলাদুন্নবী প্রসঙ্গ প্রত্যেকের ভিতর বিদআত আছে। এবং বিদআত তুমি তোমারটা মনে করো না, আরেকজনের বিদআত নিয়ে বসে থাকো সবসময়। নিজের বিদআতটা আগে নিজে খুঁজতে হবে। মিলাদুন্নবী কিনে কাউন্টার দিয়েছেন, মিলাদুন্নবী নিয়ে বসি। আচ্ছা তুমি শোনো, তুমি যদি দায়িত্বশীল হও, কথাগুলো হইতে তোমার সাথে দায়িত্বশীল হও, তাহলে হয়তো তুমি এটা দায়িত্বশীল হিসেবে তুমি এগুলো ব্যবস্থা করো। আমি প্রস্তুত আছি। তাবলিগের বিষয়ে কথা বলতে আমার খুবই প্রয়োজন, কারণ তাবলিগের বিষয়টা আপনার একজন লোকদের আমার একজন দিব, বাড়ি বেলাওয়াল নেটে বাহাস করবো দিয়ে। এখন তো সহজ, পৃথিবী সহজ হয়ে গেছে একদম। এখন তুমি বাহাস তো তুমি তো তোমার তো মানে এখন মানে উদ্দেশ্য হচ্ছে নিজেকে বিখ্যাত করতে হলে এরকম কিছু না করলে মানে প্রকাশিত হওয়া যাবে না। তুমি মুখে মুখে বাস করতেছো, প্রতি মিনিটে মিনিটে বাস করতেছো, বাসটা সোজা না। কি কি করা লাগবে শেখ বাস করতে হলে? তাবেদারি করে নফসের পায়বন্দি করে যারা দ্বীন ইসলাম প্রচার করতে চায়, দ্বীন বুঝাইতে চান, এরা আসলে মূলত কারা? যেমন বাংলাদেশে দেখবেন একই মাসলা নিয়ে তর্ক বিতর্ক নিয়ে নিজেরটা কখনো ছাড়তে চায় না, অপরটা বুঝতেই চায় না। আল্লাহর কোরআন পর্যন্ত তারা অস্বীকার করে নিজের মন প্রসিতভাবে নিজেরা বিভিন্ন বেদাতে কাজে লিপ্ত থাকবে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যদি নতুন কোনো সিস্টেম, কোনো আমল ইবাদতের সংস্কৃতি বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে পালন করতে গিয়ে যদি দেখা যায় এদিক সেদিক একটু পরিবর্তন হওয়া স্বাভাবিকই। যেমন আপনি যদি ধরেন যে মসজিদ আগে এরকম ছিল না, এখন এরকম হয়েছে, ঈদে মিলাদুন্নবী মানতে গিয়ে এই সিস্টেমকে অস্বীকার করতে গিয়ে ঈদে মিলাদুন্নবী দলিলকে অস্বীকার করে বসে থাকলো। আসলে তাদের পরিচয় তুলে ধরেছে এরা আসলে মূলত কারা ছিল, কোন দলের অনুসারী হবে যারা এইসব কথা বলতে পারে। সেটা আমি সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে কিছু দলিল পেশ করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাসর শব্দের অর্থ সাহায্য। আল্লাহ বলেছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জা যখন আসবে, আনাসরুল্লাহি আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়াল ফাত তখনই বিজয় হবে। আল্লাহর সাহায্য যখনই আসবে তখনই ইসলামের দ্বীনের বিজয় ঘটবে, বিজয় হবে। আল্লাহ বললেন হাবিব তখন আপনি দেখবেন আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অর্থাৎ আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে গ্রহণ করতেছে, ঢুকতেছে। তার মানে হলো যে ইসলাম বিজয়ের আগে কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ইসলাম বিজয়ের পরে এনারা মুসলমান হয়েছেন। এদেরকে বলা হয়েছে মরুবাসী বা বেদুইন সাহাবী যারা ছিলেন। এই মরুবাসীর বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাযিল করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, সূরা আল হুজরাতের মধ্যে। আল্লাহ পাক 14 নম্বর আয়াতে বলেছেন যে
ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইয়্যা। আলহামদুলিল্লাহ, এখানে বলা হয়েছে আরব মরুবাসীরা বলল, অর্থাৎ ওই ব্যক্তিরাই যারা ইসলাম বিজয়ের পরে কালেমা পড়ার যখন হিরিক পড়ে গেছে সেই সময় কালেমা পড়েছিলেন। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি আল্লাহ রসুলের দুশমনি করেছে, আল্লাহ রসুলের যত বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ওনার চাচা আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, ইনি কিন্তু আমির হামজার হযরতে আমির হামজা রহমতুল্লাহ আলাইহির উনি কলিজা বের করে চিবে চিবে খেয়েছে। সেই লোক যখনই ইসলাম বিজয় হয়ে গেছে তখনই উনি এসে কালেমা গ্রহণ করেছেন। তো এনার কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইসলাম সেই জিনিস, ইসলাম সেই বিষয়। কোনো ব্যক্তি যত দুশ্মনী করুক, অপরাধী করুক, যদি দিন ইসলাম গ্রহণ করে, তারা বড় বড় আকাবির যারা আছে তাদেরকে সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখায়। এটাই ইসলামের বিধান এবং আইন আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছেন। আর সেই জায়গাতে আপনি এইভাবে আক্রোশমূলকভাবে মানুষকে এত ছোট হেয় প্রতিপন্ন করে আপনি ভাবেন, আপনার উপর বোঝা যায় আপনি কোন দলের লোক। যাই হোক, আপনার ব্যাপার আপনি নিয়ে থাকেন। আমাদের বিষয় হলো যে আপনি ফিতনা ছড়ানোর চেষ্টা করবেন না। ইনশাআল্লাহ দিন যদি বোঝার চিন্তা ভাবনা থাকে তাহলে বোঝার মতন বুঝবেন, মানার মতন মানবেন। এবং যদি মনে করেন মৃত্যু আমাকে একদিন ধরবে, আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেই মৃত্যুকে সামনে রাখেন, সেই মৃত্যুকে আপনি ভুলে যান না। আল্লাহ বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আর ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলে মৃত্যু, কাইফা তাকফুরুনা বিল্লাহি, সেই আল্লাহর উজ্জ্ব সমূহকে আপনারা কিভাবে অস্বীকার করেন। এখানে আপনাকে মৃত্যু থেকে এগুলো আমার সাথে আপনারা অনেক ভালো বোঝেন। যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি না বা অপচেষ্টাও করছি না। আমরা সাধারণ মানুষ, আমরা যেভাবে সহজে বুঝতে চাই ওইভাবে সহজে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতার সহিত দিন ইসলামের কথা একটু বুঝাইলে আমরা খুশি হব। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আরব মরুবাসী বলেন, অর্থাৎ ওই সময় যারা ঈমান গ্রহণ করলো, আমরা ঈমান আনলাম। ওনারা কালমা পড়ে নিজেকে বলল যে আমরা ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি বলো নবী, তুমি বলো তোমরা ঈমান আনুনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ, আসলাম না, আত্মসমর্পণ করেছি, কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। যদি তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো তাহলে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও কম হবে না ইনশাল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, এখান থেকে বোঝা যায় যারা আল্লাহ পূর্ববর্তীতে আগেই বলে দিয়েছেন ইসলাম যখন বিজয় হবে সেই সময় রসুল আপনি দেখবেন যারা এতদিন ভরা সারা জীবন ইসলামের সাথে আপনার সাথে দুশ্মনী করে চলেছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনাকে নিয়ে মুন্ড রচনা উঠাচ্ছে যারা, রটাইলো যারা, এরা দেখবেন এক সময় কালেমা গ্রহণ করবেন। এরা নিজেকে ইমানদার বলে দাবি করবে। আল্লাহ বলল এরা যেন নিজেদেরকে ইমানদার না বলে, তারা যেন বলে আমরা আসলাম না, অর্থাৎ আত্মসমর্পণকারী। এরাই বর্তমানে, এই দলগুলোই বর্তমানে ফিতনা ছড়াচ্ছে। এরা হাজারো দলিল দিলে মানে না, মানতে চায় না।
ওরা বিভিন্ন বেদায়েত করতেছে। আরে ভাই, আপনার তো আল ওলামা ওরাসাতুল আম্বিয়া হিসেবে যদি ওলামা হন, তাহলে ওরাসাতুল আম্বিয়া আল্লাহ রসুলের ওয়ারিস হিসেবে আপনার জন্য অনেকগুলো খাদ্য নিষেধ, অনেকগুলো বিষয় নিষেধ করা হয়েছে আল্লাহ। আপনি যদি সত্যিকারে আলেম হন, আপনার জন্য জাকাত হারাম হয়ে যাবে, ফেতরা হারাম হয়ে যাবে, সদগা হারাম হয়ে যাবে। আপনার সদগা যদি পান তো মোজারমে বেশি বেশি খায় অন্তরে আপনার সদগা যেহেতু আপনার জন্য হারাম, আর আপনি সেটা গ্রহণ করার পরে আপনি কি হারামকালে কি হয়, পবিত্র না অপবিত্র? আপনি অবশ্যই অপবিত্র হয়ে গেলেন। আর অপবিত্র অবস্থায় আপনি এসে মসজিদের আবার ইমামতি করতেছেন। আহারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতন মানার মতন তৌফিক দান করুক।